শৌখিন কিংবা পেশাদার চিত্রগ্রাহক আর গ্রাহকদের মধ্যে যোগাযোগ ঘটিয়ে দেওয়ার অ্যাপ নিয়ে এসেছে বাংলাদেশের কিছু তরুণ উদ্যোক্তা। আর এতে কৃত্রিম বুদ্ধিমত্তাও যুক্ত থাকছে বলে দাবি তাদের। ইন্টারনেট ভিত্তিক এই ফটোগ্রাফি সেবার অ্যাপটির নাম পিক ইজি। বিশ্বায়নের এই যুগে যে কোনো ধরনের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বড় মাধ্যম হয়ে উঠেছে ছবি ও ভিডিও, কিন্তু তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের জন্য পেশাদার প্রোডাক্ট ফটোগ্রাফি এখন অনেকটাই দুর্লভ। সেই সাথে ছবি কিংবা ভিডিও নির্মাণে দক্ষতা থাকলেও নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের অভাবে অনেকেই পাচ্ছেন না পেশাদারিত্বের সাথে কাজ করার সুযোগ। প্রথমবারের মতো বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে যুক্ত হতে যাচ্ছে চিত্রগ্রাহক ও ফটোগ্রাফি নির্ভর এক আন্তঃবাণিজ্যিক অ্যাপ। আমি যদি একটা ফটোগ্রাফারদেরকে নিয়ে একটা মার্কেট প্লেস করি এবং ই কমার্স বিজনেসের সাথে যুক্ত হবে, এই সকল ই কমার্স বিজনেসের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোরও তো ফটোগ্রাফির প্রয়োজন হবে। তখন আমার মাথায় এটা আসে এবং আমি পিকিজিটা স্টার্ট করি। পিকিজি নামের এই অ্যাপের মাধ্যমে প্রতিভাবান আগ্রহীরা হয়ে উঠতে পারবেন পেশাদার ফটোগ্রাফার ও চিত্রগ্রাহক। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পিকিজি অনেকটা রাইড শেয়ারিং অ্যাপের মতোই গ্রাহক ও কর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপন করবে। প্রথমে একজন গ্রাহক তার ডিমান্ড দিলেন, ডিমান্ড অনুযায়ী যে ফটোগ্রাফার এক্সপার্ট আছে তার নেয়ারে সার্ভিসের জন্য ওই অর্ডারটা পিক করবে। সেই ছবিটা পিক করেই আমাদের পিকিজিতে ফটোগ্রাফ আপলোড করে দেবে। পিকিজির এডিটিং প্যানেল আছে, এই এডিটিং প্যানেলে ছবিগুলো চলে আসবে। ফটোগ্রাফারের সাথে আমাদের পিকিজির যেই পেমেন্ট সিস্টেম আছে তার অ্যাকাউন্টে সেটা চলে যাবে। আমার এখানে এডিটিং প্যানেলে যারা কাজ করছে তাদের ওই পেমেন্টটা চলে যাবে। মূলত এখানে ফ্রিল্যান্সারদেরকে তৈরি করা হবে আর কি। সেই সাথে প্রোডাক্ট ফটোগ্রাফি, মডেল ফটোগ্রাফি কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠানের স্মৃতি সংরক্ষণ হবে অনেকটাই সহজ। আমরা স্মার্টফোন ফটোগ্রাফির উপরে কিছু প্রশিক্ষণ দিব, কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিব। সেই রিকোয়ারমেন্টের ভিতরে যদি তার ফোনটা থাকে তাহলে সে সুন্দরভাবে সেই ফোনটা দিয়েই তার ইনকামের হাতিয়ার বানিয়ে ফেলতে পারছে পিকিজির আন্ডারে। বাণিজ্যিকভাবে চালু করা গেলে দেশের তরুণদের কর্মসংস্থানের বড় উৎস হয়ে উঠবে পিকিজি, এমন বিশ্বাসেই এগিয়ে চলছেন উদ্যোক্তারা। সৌরভ বাপ্পা, বিবিসি নিউজ, ঢাকা।